ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আরও নতুন একটা জাতক গল্প নিয়ে চলে এসেছি। আজকে গল্পের নাম শঙ্খ শ্রেষ্ঠী জাতক। শ্রেষ্ঠী শব্দের অর্থ হচ্ছে মার্চেন্ট বা বণিক। তো এবার মূল গল্পে আসা যাক। ইন অ্যানশিয়েন্ট টাইম, প্রাচীন সময়ে। অ্যানশিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে প্রাচীন। ইন একটা প্রিপোজিশন, প্রাচীনকে আরো তীব্র করে বোঝানোর জন্য এখানে ইন প্রিপোজিশন বসানো হয়েছে। তো ইন অ্যানশিয়েন্ট টাইম, প্রাচীন সময়ে, বোধিসত্ত্ব ওয়াজ ওয়ান্স বর্ন অ্যাজ এ মার্চেন্ট। বোধিসত্ত্ব একবার মার্চেন্ট অর্থাৎ বণিক রূপে জন্মগ্রহণ করেছিলেন। হিজ নেম ওয়াজ শঙ্খা, তার নাম ছিল শঙ্খ। তো দেখো এখানে ওয়াজ দিয়েছে এর অর্থ হচ্ছে এই সেন্টেন্সটা কিন্তু পাস্টে করেছে, সিম্পল পাস্ট। এখানে ওয়াজ দেওয়া আছে, এটাও এই সেন্টেন্সটাও কিন্তু সিম্পল পাস্ট। অতীতের কোনো সাধারণ ঘটনা বোঝানোর জন্য আমরা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট ব্যবহার করে থাকি। দু জায়গাতেই ওয়াজ দেওয়া আছে। এটা ওয়াজ অক্সিলারি ভার্ব হলেও এখানে কিন্তু মেন ভার্ব রূপে প্রকাশ পেয়েছে। তারপরে দেখো, হি ওয়াজ দ্য ওনার অফ 80 crore অফ রুপিস। সে ছিল 80 কোটি টাকার মালিক। তো এখানে ওনার মানে কি? মালিক। 80 crore রুপিস অর্থাৎ 80 কোটি টাকার মালিক। হি হ্যাড এ ফ্রেন্ড, তার একটা বন্ধু ছিল। নেমড পিলিয়া, তার নাম ছিল পিলিয়া। তো ওর পিলিয়া নামে এক বন্ধু ছিল। হি লিভড ইন বেনারস, সে বেনারসে বাস করত। হি অলসো পজেসড ভাস্ট ওয়েলথ অ্যান্ড মানি, তারও প্রচুর সম্পদ এবং টাকা ছিল। তো দেখো, পসেসড শব্দের অর্থ হচ্ছে অধিকৃত বা কোনো কিছু থাকা, ভাস্ট মানে প্রচুর, ওয়েলথ মানে সম্পদ, মানি মানে টাকা। উইথ দ্য প্যাসেজ অফ টাইম, প্যাসেজ অফ টাইম শব্দের অর্থ হচ্ছে কালক্রমে বা সময়ের পরিবর্তনে কি হয়েছিল? ওয়ান্স পিলিয়া ওয়াজ ইন গ্রেট ডিস্ট্রেস অ্যান্ড মিসারি। পিলিয়া একবার চরম দুর্দশা এবং দুর্বিপাকে পড়ে। তো দেখো, ওয়ান্স একদা, পিলিয়া ওয়াজ ইন গ্রেট ডিস্ট্রেস। গ্রেট ডিস্ট্রেস শব্দের অর্থ হচ্ছে চরম দুর্দশা। মিসারি শব্দের অর্থ দুর্বিপাক। তো সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পিলিয়া একবার চরম দুর্দশা এবং দুর্বিপাকের সম্মুখীন হয়। ওয়ান ডে, একদিন, হি অ্যালং উইথ হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে, ওয়েন্ট টু হিজ ফ্রেন্ড শঙ্খা টু গেট সাম হেল্প অ্যান্ড ফেভার ফ্রম হিম। তো সে কি করে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে তার বন্ধু শঙ্খর বাড়িতে আসে কিছু সাহায্য এবং উপকারের আশায়। তো দেখো, ফ্রেন্ড সংখ্যা মানে বন্ধু শঙ্খ, টু গেট মানে পাওয়া, সাম হেল্প কিছু সাহায্য, অ্যান্ড ফেভার মানে উপকার, ফ্রম হিম তার কাছ থেকে। এখানে হিটা হচ্ছে ওই সংখ্যা, হিটা একটা এখানে পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, এবার দেখো, দ্য মার্চেন্ট সংখ্যা অর্থাৎ শঙ্খ বণিক রিসিভ দেম মোস্ট কর্ডিয়ালি, অর্থাৎ এই শঙ্খ তাদেরকে আন্তরিকতার সঙ্গে অভিবাদন জানায়। রিসিভ মানে কি? গ্রহণ বা অভিবাদন। মোস্ট মানে খুব, কর্ডিয়ালি মানে আন্তরিকতার সঙ্গে। আফটার বিং স্যাটিসফাইড উইথ এলাবোরেট মিল, তৃপ্তি ভরে ভালো রকম খাওয়ার পর, আফটার মানে পরে, বিং মানে হওয়া, স্যাটিসফাইড মানে তৃপ্তি, উইথ এলাবোরেট মানে কি? এলাবোরেট মানে বড় রকম বা বিশদ, মিল মানে এককালীন খাবার। তো তৃপ্তি ভরে খাবার পর, পিলিয়া মেড হিম নোন অ্যাবাউট হিজ অ্যারাইভেল টু হিম, পিলিয়া তাকে জানায় যে তার আসার কি কারণ। তো দেখো, নোন মানে কি? জানানো। নোয়ের থার্ড ফর্ম নন, অ্যাবাউট সম্বন্ধে, হিজ তার, অ্যারাইভেল টু হিম তার কাছে আগমনের কারণ। আফটার সাম ডেজ কিছুদিন পর, শঙ্খা গেভ হিম 40 crore অফ গোল্ড কয়েন্স, তাকে দেয় 40 কোটি
স্বর্ণ মুদ্রা, অ্যান্ড সেন্ড হিম টু বেনারস, এবং তাকে বেনারসে পাঠায় উইথ এ কনসিডারেবল, কনসিডারেবল শব্দের অর্থ হচ্ছে গণ্যমান্য বা গুরুত্বপূর্ণ, কনসিডারেবল নাম্বার অফ সার্ভেন্ট অ্যান্ড মেড। তো তাকে বেনারস পাঠায় কিছু গুরুত্বপূর্ণ চাকর এবং চাকরানির সঙ্গে। তো দেখো এখানে গোল্ড কয়েন শব্দের অর্থ কি? গোল্ড কয়েন শব্দের অর্থ হচ্ছে স্বর্ণ মুদ্রা। সেন্ট মানে পাঠানো, হিম মানে তাকে, হিম একটা পার্সোনাল প্রোনাউন। বেনারস কোথায়? না বেনারসে। উইথ সঙ্গে, কনসিডারেবল মানে গণ্যমান্য, নাম্বার অফ সার্ভেন্ট অর্থাৎ চাকর, গণ্যমান্য চাকর, এবং মেডস অর্থাৎ চাকরানি, মেয়ে চাকরকে মেডস বলা হয়। হ্যাভিং বিন ফেভার উইথ সাচ এ লার্জ অ্যামাউন্ট অফ মানি, এই বড় অঙ্কের টাকার সুবিধা পেয়ে। তো দেখো হ্যাভিং মানে কি? পাওয়া। ফেভার, ফেভার শব্দের অর্থ কি? ফেভার শব্দের অর্থ বিশেষ সুবিধা। উইথ সাচ এ লার্জ অ্যামাউন্ট অফ মানি, এরকম লার্জ অ্যামাউন্ট অফ মানি শব্দের অর্থ বড় অঙ্কের টাকা। তো এরকম বড় অঙ্কের টাকা পেয়ে হি বিকেম এগেন এ রিচ ম্যান, সে পুনরায় ধনী ব্যক্তি হয়ে ওঠে। ইন এ ফিউ ডেজ, অল্প কিছু দিনে। বাই দিস টাইম, ঠিক সেই সময়, গ্র্যাজুয়ালি ক্রমে, সংখ্যা শ্রেষ্ঠী ফাইন্যান্সিয়াল সলভেন্সি ডিটোরিয়েটেড টু এ মার্কড ডিগ্রি। তো ঠিক সেরকম সময় শঙ্খশ্রেষ্ঠীর আর্থিক যে সচ্ছলতা সেটা আস্তে আস্তে ধস নামে নির্দিষ্ট মাত্রার থেকে। তো দেখো গ্র্যাজুয়ালি মানে কি? ক্রমে। ফাইন্যান্সিয়াল মানে আর্থিক। সলভেন্সি, সলভেন্সি শব্দের অর্থ সচ্ছলতা। ডিটোরিয়েটেড শব্দের অর্থ হচ্ছে ধস বা কোনো জিনিস ভেঙে পড়া। টু মার্ক ডিগ্রি অর্থাৎ নির্দিষ্ট যে মান, সেই মানের থেকে তার যে আর্থিক সচ্ছলতা সেটা আস্তে আস্তে ধস বা ভেঙে পড়তে থাকে। কার? শঙ্কর। দেন হি থট অফ হিজ ফ্রেন্ড কাম টু হিজ মাইন্ড, তারপর তার মাথায় সেই বন্ধুর কথা মনে পড়ে। ওয়ান্স হি হেল্পড হিম, এক সময় সে তাকে সাহায্য করেছিল। ইন টাইম অফ গ্রেট ডিস্ট্রেস, চরম দুর্বিপাকের সময় তাকে সাহায্য করেছিল। সো উইথ দ্য হোপ অফ গেটিং ফেভার ফ্রম হিম, তো তার কাছ থেকে সুবিধা পাওয়ার আশায়, হি অ্যারাইভড অ্যাট বেনারস বিং অ্যাকম্পানিড বাই হিজ ওয়াইফ, সে পৌঁছালো বেনারসে তার স্ত্রীর সঙ্গে। অ্যারাইভড মানে পৌঁছানো, অ্যাকম্পানিড বাই মানে একসঙ্গে, হিজ ওয়াইফ তার স্ত্রীর সঙ্গে। কিপিং ইন হার ইন এ ধর্মশালা, তো ইন হার অর্থাৎ এখানে হার শব্দের অর্থ তাকে, তো যেহেতু হার আছে তো অবশ্যই এটা মহিলা বোঝাচ্ছে, ঠিক আছে। হিজ থাকলে ছেলে বোঝাতো, হার মিন্স মেয়ে, তো তার স্ত্রীকে ধর্মশালায় রেখে দেয়। শঙ্খশ্রেষ্ঠী অ্যালন অ্যারাইভড অ্যাট দ্য প্লেস অফ পিলিয়া শ্রেষ্ঠী, শঙ্খশ্রেষ্ঠী একাই পিলিয়া শ্রেষ্ঠীর বাড়ি পৌঁছায়। বাট পিলিয়া শ্রেষ্ঠী ডিড নট ওয়েলকাম হিজ ফ্রেন্ড, কিন্তু পিলিয়া শ্রেষ্ঠী তার বন্ধুকে আগমন বা অভিবাদন জানায় না। ডিড নট ওয়েলকাম অভিবাদন জানায় না হিজ ফ্রেন্ড তার বন্ধুকে। হি অনলি ওয়ান্টেড টু নো, সে শুধুমাত্র জানতে চায়, হোয়াই হি হ্যাড কাম টু হিম, কেন সে তার কাছে এসেছে। দেখো এখানে হ্যাড আছে, হ্যাড মানে কি? ছিল, কিন্তু এখানে হ্যাড শব্দের অর্থ কেন সে এসেছে। হ্যাড সাধারণত পাস্ট পারফেক্টে ব্যবহার হয়, তো এখানে পাস্ট পারফেক্ট না হলেও অতীতের কোনো ঘটনা বোঝাচ্ছে। হোয়াই হি হ্যাড কাম টু হিম, কেন সে তার কাছে এসেছে। আর হ্যাডের পরে সবসময় কিন্তু ভার্বের থার্ড ফর্ম হয়, এখানে কামটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম। দেন হি সেড টু হিম, তারপর সে তাকে বলে, প্লিজ ডোন্ট কাম টু মি ফার্দার, দয়া করে তুমি আমার কাছে এর পরে এসো না। প্লিজ দয়া করে, ডোন্ট কাম টু মি আমার কাছে এসো না, ফার্দার মানে এর পরে। আই ক্যান নট প্রোভাইড এনি অ্যাকোমোডেশন ফর ইউ, আমি তোমাকে কোন রকম স্বাচ্ছন্দ্য দিতে পারবো না। এখানে স্বাচ্ছন্দ্য বলতে থাকা খাওয়া বা
বিলাসিতা এগুলোকে বোঝাচ্ছে। অ্যাকোমোডেশন শব্দ অর্থ স্বাচ্ছন্দ্য, যে কোনো স্বাচ্ছন্দ্যকে অ্যাকোমোডেশন বলে। আর প্রোভাইড মানে কি, প্রদান করা। তো আমি তোমাকে কোনো রকম কোনো স্বাচ্ছন্দ্য দিতে পারবো না। সেইং সো, এটা বলে, হি অর্ডার্ড ওয়ান অফ হিজ সার্ভেন্ট, সে তার একটা সার্ভেন্টকে অর্থাৎ চাকরকে আদেশ করে, টু ব্রিং এ উইকার বাস্কেট অফ ব্র্যান। উইকার বাস্কেট শব্দের অর্থ হচ্ছে বড় ঝুড়ি বা ধামা। ব্রান শব্দের অর্থ হচ্ছে কি ভুসি বা তুষ। তো তার এক বন্ধু, তার এক সার্ভেন্টকে কি বলে না, এক ধামা ভুসি বা তুষ নিয়ে আসতে। অ্যান্ড সেড, এবং বলে, প্লিজ লিভ দিস প্লেস টেকিং দিস ব্র্যান, দয়া করে এই ভুসিটা নিয়ে এখান থেকে বিদেয় হও। দেখো, প্লিজ মানে অনুগ্রহ, লিভ মানে জায়গা থেকে চলে যাওয়া, দিস দিস প্লেস এই জায়গা, তা লিভ কোনটা লিভ করবে না, দিস প্লেস এই জায়গা। টেকিং, টেকিং মানে নেওয়া। দিস ব্রান, ব্রান শব্দের অর্থ হচ্ছে ভুসি, এই ভুসি নিয়ে। শঙ্খশ্রেষ্ঠী বিকাম মাচ মোর সারপ্রাইজড, শঙ্খশ্রেষ্ঠী বিরাট ভাবে অবাক হলো। মাচ মোর মানে কি, মাচ মানে অনেক, মোর মানে আরো বেশি, অর্থাৎ অনেক বেশি সারপ্রাইজড অবাক হলো। দেন হিজ ফিলিং ওয়াজ হার্ট, তার যে অনুভূতি সেটাও আহত হলো। হি নেভার ইমাজিনড ইভেন হিজ ড্রিম, সে কখনো ভাবেনি, এমনকি তার স্বপ্নেও না। হি নেভার ইমাজিনড, সে কখনো ভাবেনি, ইভেন এমনকি, ইন হিজ ড্রিম তার স্বপ্নেও না, দ্যাট যে হিজ ফ্রেন্ড কুড বি সো আনগ্রেটফুল, তার বন্ধু এত অকৃতজ্ঞ হবে। তো দেখো, হিজ ফ্রেন্ড মানে তার বন্ধু, কুড বি অর্থাৎ ভবিষ্যতের সম্ভাবনা বোঝানোর জন্য আমরা কুড বি কথাটা ব্যবহার করি। কুড হচ্ছে ক্যানের পাস্ট ফর্ম। সো আনগ্রেটফুল অর্থাৎ এত অকৃতজ্ঞ, আনগ্রেটফুল শব্দের অর্থ হচ্ছে অকৃতজ্ঞ। বাট হি হ্যাড নট রিফিউজ দ্যাট উইকার বাস্কেট অফ ব্রান, কিন্তু সে সেই ধামা ভর্তি ভুসিটাকে প্রত্যাখ্যান করলো না। বাট মানে কিন্তু, হি কুড নট সে করলো না, রিফিউজ মানে প্রত্যাখ্যান, দ্যাট উইকার বাস্কেট অফ ব্রান অর্থাৎ সেই ধামা ভর্তি ঝুড়িটাকে সে প্রত্যাখ্যান করলো না। হি রিটার্নড টু হিজ ওয়াইফ উইথ, সে ফেরত গেল তার স্ত্রীর কাছে, উইথ দ্যাট ব্রান অ্যান্ড সেড, সেই ভুসি নিয়ে, এবং বলল, ওয়ান্স একদা বা এক সময়, আই গেভ মাই ফ্রেন্ড 40 crore অফ গোল্ড কয়েন্স, আমি আমার বন্ধুকে 40 কোটি সোনার মুদ্রা দিয়েছিলাম। হি হ্যাজ গিভেন মি, এটা কিন্তু প্যাসিভ ফর্ম এই সেন্টেন্সটা। সে আমাকে দিল ওয়ান উইকার বাস্কেট অফ ব্রান, এক ধামা ভুসি, ইন দ্য ডেজ অফ মাই আনবিয়ারেবল ডিস্ট্রেস, আমার এরকম অসহনীয় চরম দুর্দশার সময়। তো দেখো কি দিল, উইকার বাস্কেট অফ ব্রান অর্থাৎ ধামা ভর্তি ভুসি, ইন দ্য ডেজ অফ মাই আনবিয়ারেবল শব্দের অর্থ হচ্ছে গিয়ে অসহনীয়। ইন দ্য ডেজ অফ মাই মানে আমার এরকম সময়, আনবিয়ারেবল অসহনীয় বা যেটা সহ্য করতে না পারা যায়, ডিস্ট্রেস অর্থাৎ দুর্দশা, আমার এরকম অসহনীয় দুর্দশার সময় আমাকে শুধুমাত্র এক ধামা ভুসি দিল। টু অনার মাই ফ্রেন্ডশিপ, আমার বন্ধুত্বের সম্মান জানিয়ে, আই কুড নট রিফিউজ ইট, আমি এটাকে প্রত্যাখ্যান করিনি। তো আজকে এ পর্যন্তই থাকলো। আজকে ভিডিওটার ডিউরেশন আর বাড়াচ্ছি না। ভিডিও যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও। আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।